আমরা আমি আসছি একটু, এটা সম্ভবত টাঙ্গাইল মধুপুরে আসছি। যে আমরা এখন আসলে স্থানীয় যদি কাউরে পাই, আমরা তাদেরকে প্রশ্ন করে দেখবো যে এটা সম্বন্ধে আমি অত ভালো জানি না। এই সময় এই এলাকা সম্বন্ধে দেখি আমরা কারো কাছে জিজ্ঞাসা পারি। দেখি এই যে একজন লোক পাইছে। ভাই, আপনি কি এই জায়গার লোকাল? তাহলে আমি আপনার সাথে একটু কথা বলতে পারি? অবশ্যই না, এটা একটু ধরেন। কোনো সমস্যা নেই, বলেন। আচ্ছা, আমি আসলে মূলত জানতে চাচ্ছিলাম যে এটা এটা মানে কোন জেলায় পড়ছে এটা? এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট করছে ময়মনসিংহ মুক্তাগাছা থানা। এটা আমাদের পাশে ডিস্ট্রিক্ট এবং মুক্তাগাছা থানার পাশে হচ্ছে মধুপুর বন, মানে পাশাপাশি বলতে গেলে আমাদের বাড়ি থেকে যে জায়গাটা আছে। আপনি যেখানে মানে আমি বলতে চাচ্ছিলাম, আপনি যেখানে দাঁড়ায় আছেন একটু কোন জেলায় পড়ছে, মানে কোন থানা, কোন জেলায় পড়ছে? টাঙ্গাইল ডিস্ট্রিক্টে পড়ছে, মধুপুর থানা পড়ছে। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মধুপুর থানা পড়ছে। হ্যাঁ, মধুপুর। আমি সেটাই জানতে চাইছিলাম। মানে এখন এই যে পজিশনে দাঁড়ায় আছেন, মানে এইটুক জায়গার নাম কি? এটাকে কি বলে? আসে না একটা জায়গার নাম হচ্ছে জলই। এটা বনের ভিতরে রাস্তার মাঝে এটা জলই নামক একটা জায়গা। এই জায়গাটা মনে করে যে অনেক সুন্দর, মানে মানে প্রাকৃতিক ভরপুর আর কি জায়গাটা। এর জন্য এখানে অনেক দর্শক আছে, অনেক আপনার ভ্রমণ পিপাসু মানুষ আছে। আমি আপনার কথা বুঝি নাই, মানে এটা কি জলই, মানে জলই বলতে কি একটা জায়গার নাম? হ্যাঁ, এটা জায়গা না, জলই। ওকে ওকে, ঠিক আছে। আমি আপনার সাথে হয়তো কিছু যদি সাইডে দাঁড়ায় কথা বলতাম তাহলে মনে একটু খুশি হইতাম। হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, আসলে আমরা যে ভাইটার সাথে কথা বলতেছিলাম মানে মেইন রোডের ধারে, তো তার সাথে আমরা আসলে একটু রিল্যাক্সে কথা বলতে চাইতেছিলাম। যে কারণ ওখানে গাড়ির সাউন্ড কিংবা অনেক লোকজনের সাউন্ড আমরা কথাটা ক্লিয়ার পাচ্ছিলাম না দেখে, যার ফলে তো ওনাকে আমরা মানে ওনাকে একটা সাইডে নিয়ে আসছি। আসলে আমরা এই জায়গা সম্বন্ধে জানার জন্য চেষ্টা করবো যে এখানকার আসলে মানে এই যে একটা প্রজেক্ট দেখেন, আমি আপনাদেরকে ঘুরাই দেখাই, যেখানে অনেক লোকজন এই জঙ্গলের ভিতরে একটা মানে পার্ক সিস্টেম, কেন কি কারণে কতদিন ধরে, এটা আমরা এই একজন স্থানীয় লোক আছে তার কাছ থেকে আমরা এই সমস্ত সব কিছু জানার চেষ্টা করবো। আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার, আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্টে এসে সুন্দরভাবে একটা কমেন্ট করে জানবেন। তো আসসালামু আলাইকুম ভাই, বলেন যে আসলেও আমরা এই যে জায়গাটা আপনি কি বলছিলেন, এই জায়গাটার মেন নাম হচ্ছে জলই। আচ্ছা, এখানে যে পর্যটক হলো এখানে, এটা হচ্ছে জলই দিঘার পাশে, এটা জলই বাংলো নামে আমাদের পরিচিত এবং সবাই জানে এটা জলই বাংলো। এবং এই মধুপুর বনটা আপনার এটা অনেক ঐতিহ্যবাহী একটা বন। এবং এখানে আপনারা হয়তো এটাও জানেন যে এখানে হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, এখানে মরহুম অমর নায়ক সালমান শাহ যে আনন্দ সিনেমা ছিল, এই বনের ভিতরে সম্পূর্ণ সিনেমাটা করা হয়েছে। মানে আমরা যে সিনেমাটা মানে বিখ্যাত একটা সিনেমা হয়েছিল আনন্দ রসদ, নায়ক সালমান শাহ, শাবনুরের, মানে সেই বিখ্যাত সিনেমাটা কি এই অঞ্চলে মানে এই এলাকায় হয়েছে? হ্যাঁ, এলাকায় এই বনের ভিতরেই আপনার 70% সিনেমার শুটিং এই এলাকায় হয়েছে। এই বনের ভিতরে যত জায়গা আছে এখানে হয়েছে। আর এখানে আমরা যেখানে আছি এখানে একটা দৃশ্য, ওই উত্তরে ভয়ঙ্কর জঙ্গল একটা গান ছিল, এই গানের একটা দৃশ্য এই যে এই জায়গায় হয়েছিল। এখানে একটা মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যেখানে দাঁড়ায় আছেন সেখানেও একটা সিন করা হয়েছিল? এই যে এখানে এই যে জায়গাটা, এই যে এখানে এই যে মানে দর্শক দেখেন, উনি আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে যে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়ায় মঙ্গল, শাবনুর যে গানটা ছিল, মানে এই যে উনি আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে যে এইটা, হ্যাঁ, কুয়ার একটা র্যাগ আছে এখনো। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে দেখেন এই যে যে জায়গাগুলি এখানে আসলে তখন আরো সুন্দর ছিল, এখন অত সুন্দর নাই। উনি আমাদেরকে এটাই বলানোর চেষ্টা করতেছে। তো ভাই, আপনি মানে এই জায়গা সম্বন্ধে মানে আর কি জানেন, মানে ভয়ঙ্কর কিছু কিংবা ভালো কিছু এরকম কোনো কিছু যদি জানেন, যদি আমাদেরকে জানাইতেন। ভয়ঙ্কর বলতে এই বনে একটা জায়গা আছে, এখানে অনেক হরিণ আছে। এটা হরিণ আপনার হরিণ প্রজনন কেন্দ্র। মানে ওই জায়গাটার নাম কি? এই জায়গার নাম আপনার লোহরিয়া। লোহরিয়া, মানে এটা কি একদম জঙ্গলের ভিতরে পড়ছে নাকি আমার মেইন রোডের লোকে পড়ছে? ভিতরে পড়ছে, জঙ্গলের ভিতরে পড়ছে। ভিতরে ওটার সাথে রাস্তা আছে, সাথে পাকা রাস্তা আছে। এবং এখানে আরেকটা দুধলা নামক একটা জায়গা আছে যেখানে আমরা যেখানে দাঁড়াচ্ছি এটাও এখানে অনেক গাড়ি আছে। মানে দুকালা বলতে ওখানে যে দুকালা যে জায়গাটা বলেন, এখানেও তো আমাদের আমি শুনছি, প্রাচীন একটা পিকনিক। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছিলাম এখানেও নাকি শুটিং হয়েছিল। এখানেও শুটিং।
এখানেও সেই সিনেমার শুটিং দেখানো হয়েছে এবং ওই দুতলাতে যে মেন সিনেমার শুটিং গুলা ওই দুতলাতে হয়েছে। এই দুতলা এখান থেকে তো দর্শক শুনতে পাচ্ছেন আপনারা যে উনি আমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছিল যে এটা একটা পর্যটক জায়গা, পিকনিক স্পট। মানে আপনারা যদি কেউ ঢাকা থেকে, ঢাকার বাইরে থেকে মনে করেন যদি আসতে চান, তাহলে এখানে অবশ্যই আপনারা মানে যোগাযোগ করতে পারবেন। আমি ওনাদের সাইনবোর্ডটা লাস্টে আমি আমার ভিডিওর কমেন্টে কিংবা প্রথম কমেন্টে দেওয়া রাখবনি, আর কিংবা ওনাদের ভিডিওর সাইনবোর্ডের নাম্বার টাম্বার আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আপনারা যদি এখানে আসতে চান পিকনিক করার জন্য অবশ্যই আসতে পারবেন। তো এখানে যে পিকনিক করে এখানে মানে আপনার কি পুরানায় বুকিং নেওয়া লাগে, আপনি কি জানেন এরকম না? যে যার মতো যে জায়গায় দাঁড়িয়েছে এখানে 7-8টা পিকনিক চলে। মানে এখানে কোনো বুকিং না, যে যার মতো নিতে পারে। আলাদা একটা জায়গা, একটা সেট মানে মানে এখানে যদি এক লাখ, মানে এখানে যদি এক লাখে 2-3টা বুকিং যায়, হয়। জাস্ট দিবে। হ্যাঁ আচ্ছা, দর্শক শুনতে পাচ্ছেন, দর্শক শুনতে পাচ্ছিলেন আসলে এখানে জি জি, এখানে আসলে আমরা অনেক সময় পুরো একটা স্পট ভাড়া নেওয়া লাগে, আসলে এখানে এরকম সিস্টেম না, এখানে বিশাল বড় এরিয়া। হ্যাঁ, আপনি যদি ইচ্ছা করেন যে আসে না কলেজের স্কুলের 10 টাকার এক লোক আছে, তখন পুরাটা নিতে পারবেন। আর যদি মনে করেন ছোট্ট একটা ফ্যামিলি, মাত্র 20 জন লোক আসতেন, তখন আপনার ওইভাবেই আপনার পেমেন্ট করবেন যে পুরাটা বুকিং নেয় না, কারণ 20 জনের জন্য পুরাটা বুকিং নেওয়ার দরকার নেই, কারণ 20 জন লোকের লেগে মনে করেন একটু আনি জায়গায় হলো। আর যদি মনে করেন যে না আমরা এই 20 জন পুরাটায় পুরো স্পটে আমরা নিয়ে নাচমু গাইমু, তখন আপনারা পুরাটা বুকিং দিতে পারেন। আর এটা হলো পুরাটা একটা সরকারি একটা প্রজেক্ট, সরকারি একটা জায়গা, এটা কোনো মালিক না, এটা সরকার আর কি। এখানে যে বুকিংটা নেয় সেটা হলো শুধুমাত্র এই যে এখানে কিছু কেয়ারটেকার আছে, মানে আপনি যে মনে করেন এখানে যে বুকিংটার টাকাটা এটা সম্ভবত এখানে যারা কেয়ারটেকার আছে, ফুল গাছ এরা সেটা যত্ন করে, এদের মানে একটা হ্যাঁ 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 বেশি একটা সমস্যা কেন হবে, এখানে খুব শান্ত একটা এলাকা, ভালোই লাগবে, খারাপ লাগবে না। জি জি, দর্শক শুনতে পাচ্ছিলেন, মানে এই যে অনেক জায়গায় আছে, যেমন আমাদের গাজীপুরে কিছু ঘটনা আছে, মানে বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে। এটা এরকম না, এটা এরকম একটা জায়গা, এখানে আপনার ফুল নিরাপত্তা পাবে এটা আসতে হলে। আচ্ছা, এখানে লোকেশনটা যদি বলেন, যদি ঢাকা থেকে কেউ আসে, ঢাকা থেকে যদি টাঙ্গাইল হয়ে আসতে চায়, যদি মেন ঢাকা মানে কি গাড়িতে আসবে? ঢাকা মহাখালী থেকে আসুক, গাবতলী থেকে আসুক? মহাখালীতে যেমন বিনিময় বাস আছে, তারপরে আপনার জামালপুরের গাড়ি আছে, জামালপুরের কিছু বাস আছে, এগুলো এক রুটেই আপনার টাঙ্গাইল রুটে আসতে হলে মধুবন নামে এলেঙ্গা হয়ে ওখানে আন্ডারপাস হয়ে এখানে এলেঙ্গাতে এলেঙ্গাতে ওই মেন রোডে আসার সময় যমুনা রাস্তায় মেন রোডে যাওয়ার সময় ডান দিকে একটা এলেঙ্গাতে ডান দিকে একটা রাস্তা ঢুকছে, টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক, এখানে ঢুকলে যাবে, এখানে ঢুকে মেন রোডের সাথে এটা ইউজ করতে পারে। আর যদি কেউ মানে ধরেন এই গাজীপুর থেকে আসতে চায়, সে তো অবশ্যই ময়মনসিংহ আসবে। হ্যাঁ, ময়মনসিংহ আসতে পারবে, টাঙ্গাইল মানে ময়মনসিংহ আসতে হলে সে মানে রিজার্ভে যদি আসে, ময়মনসিংহ কোথায় দিয়ে আসবে? মানে মুক্তা আসা ময়মনসিংহ শহরের মাঝখান দিয়ে শহর মাঝখান্ডা বাইপাস হয়ে ওখানে আইসা ডাইরেক্ট ওই এক রোডে আইসা আপনার মুক্তাসর রোডে ঢুকলে মেন রোডে আসলে দর্শক শুনতে পাচ্ছিলেন, মানে আপনারা যদি কেউ এই পুরাতন স্পটটা দেখতেছেন, পুরাতন বলতে যে সিনেমার শুটিংটা হচ্ছিল মানে হয়েছিল, অনেকে আসে এখানে দেখতে। আর নিরাপত্তা যদি চান, মানে যে আমি পিকনিকটা করব কিংবা আমি আমার কেউ ডিস্টার্ব করবে না, কোনো বাইরের লোক ডিস্টার্ব করবে না, যদি এইভাবে মনে করেন নিরাপত্তা সেফ, যাকে বলে সেফ, তো সেফ জায়গায় বাগে যদি আপনি পিকনিক করতে চান, তাহলে এই একটা জায়গা যে একদম নিরাপত্তা ভাগে সেফ ভাগে পিকনিক করতে পারবেন। আর আমাদেরকে ভাই যেটা বোঝালো, যদি কেউ ঢাকা থেকে আসতে চায়, সে যদি টাঙ্গাইল হয়ে আসে, তাহলে টাঙ্গাইল মধুপুরের বাস আছে, মহাখালী থেকে, গাবতলী থেকে এবং কল্যাণপুর থেকেও আছে। আর যদি কেউ গাজীপুর থেকে আসতে চায়, মানে ময়মনসিংহের হইয়া ওদিক দিয়েও বাস আছে। যদি আপনি লোকালে আসে, তাহলে আপনার ওই মুক্তা আসা নামে তারপর সিএনজি। আর যদি রিজার্ভে আসে, তাহলে অবশ্যই ময়মনসিংহ শহর দিয়ে আপনার ওই মুক্তা আসা হয়ে আসবে। বাইপাস হয়ে আসতে হবে, আসলে বাইপাস দিয়ে মুক্তাসর রোডে সরাসরি এক রোডে আসলেই হবে, মধুপুর বন পাওয়া যাবে এক রোডে। আশা করি দর্শক বুঝতে পারছেন ওনার কথাগুলো, উনি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলো। তো ঠিক আছে ভাই, ঢাকা থেকে একদম সহজ লোকেশন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে এই 10 মিনিট সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে বোঝানোর জন্য, আমার দর্শককে ঠিক মতো বলার জন্য আপনি অনেকটা হেল্প করছেন। ও ফাইন, তাহলে দর্শক বুঝতে পারছেন উনি আমাদেরকে অনেকটা হেল্প করছে যে আমাদেরকে বোঝানোর জন্য। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্ট বক্সে আপনারা যখন কমেন্ট করবেন, আমি ওনাদের লোকেশনটা আর একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে দর্শক, ভালো থাকেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। আর যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে বলবেন। তো ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকেন। হ্যাঁ, ইনশাল্লাহ।